তুই আজও আমায় চিনতে পারলি না রামপ্রসাদ, তুই আমাকেও চিনতে পারলি না, শ্রীহরিকেও চিনতে পারলি না। সময় আসলে ঠিক পারবি। তোর তীর্থযাত্রা, তোর ভক্তির ফল তুই পাবি। এখানে এসেও তো সেই চন্দনের সুগন্ধটা পাচ্ছে, সেই সুন্দর গন্ধটা পাচ্ছে, কিন্তু সেই লোকটি কোথায়? ওই দেখো, ওখানে একটি পালক। এই শ্রীহরির প্রতীকী চিহ্ন তার মানে। আমি আবারও ভুল করলাম প্রভু। না আমি শ্রীহরিকে চিনতে পারলাম না, আমি আমার মাকে চিনতে পারলাম প্রভু। আমি কত বড় হতভাগ্য। তোমরা আমাকে বারবার দেখা দিয়েও আমি তোমাদের চিহ্নিত করতে পারলাম না। বেশ বেশ প্রভু, তোমাদের এই লীলা, এই ছলনা আমি মাথা পেতে নিলাম প্রভু। এবার আমিও দেখব যে কেমন ভাবে আমি মায়ের দেখা না পেয়ে থাকি। মায়ের দেখা পাওয়ার জন্য যা যা প্রয়োজন আমি সব করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কালী কালী বাপ হারি মারে। বুঝলি দুঃখী, এই আমি রামপ্রসাদের সাথে ছিলাম বলেই 4-4টে তীর্থক্ষেত্র ঘোরা হলো। যদি আমার কি আর ক্ষমতা ছিল এরকম পিঠে পিঠে ঘোরার? পর সে তো আমারও কথা। এই পুরীতে আসবো, জগন্নাথ দেবকে দর্শন করব, সাগরে স্নান করব, কোনোদিন ভেবেছিলাম বলো তো? তবে পুরীধামে এসে না আমার মনটা একেবারে ভরে গেছে। হ্যাঁ, আমার রামপ্রসাদ, বলছিলাম যে একটু পরেই তো সন্ধে নামবে, তো কোথাও একটু জিরিয়ে নিলে হতো না? যা বলবে, তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। কি হয়েছে আপনার? নীলাচল থেকে এতটা পথ চলে এলাম, আপনি আমাদের সাথে একটা কথা বললেন না, এমনকি একখানা গানও গাইলেন না। আমার কিছু হয়নি সরকার, কথা না বলার মতন কিছু হয়নি। না, আপনার মনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে, নাহলে আপনি এরকম চুপচাপ থাকতেন না। কই, নীলাচলে যাওয়ার সময় তো আপনি কত কথা বলছিলেন, কত মানুষের সঙ্গে আলাপ করছিলেন, তাহলে ফেরার পথে এরকম বিপরীত ভাব কেন? কি হয়েছে বলবেন না আমাকে? আমার কিছু হয়নি সর্বাণী, কেবল আমি নিজের মনে মনে একটা সংকল্প করেছি। সংকল্প? কি সংকল্প করেছেন আপনি? আমি মায়ের এতগুলো সতীপীঠে গিয়ে মাকে ডাকলাম, মায়ের বেদিতে মাথা কুটলাম, মা এলেন, আমার আশেপাশেই ঘুরলেন, আমার সাথে ছলনা করলেন, ছদ্মবেশ ধারণ করে বারবার আমাকে দেখা দিলেন, অথচ আমি বুঝলাম না। আমিও তাই সংকল্প করেছি সর্বাণী, যতদিন না আমি মায়ের স্বরূপ দর্শন করছি, যতদিন না মা নিজের রূপে আমাকে দর্শন দিচ্ছেন, ততদিন আমি মায়ের পুজো করব না। আমি মায়ের পুজো করব না, মায়ের চরণে ফুল স্পর্শ করব না, আমি মাকে ডাকবো। কি বলছেন কি আপনি? আপনার কি সত্যি মাথা খারাপ হয়ে গেল? যে মায়ের চরণে ফুল না দিয়ে আপনি জলস্পর্শ করেন না, যে মায়ের নাম না করে আপনি দিন শুরু করেন না,
যে মায়ের পদ রচনা না করে আপনি রাতে ঘুমোতে চান না, সেই মাকে পুজো দেবেন না আপনি? তাই তো বলছি আমি সর্বাণী, যতদিন না আমি মায়ের দর্শন পাবো, মায়ের স্বরূপ দর্শন করব, ততদিন অবধি আমি মায়ের পুজো করব না। মায়ের যদি এত রাগ থাকে, দেবতা বলে যদি এত অহংকার থাকে, তবে আমিও তার ভক্ত। আমারও জেদ আছে, আমারও অভিমান আছে। থাকুক বেটি তার রাগ নিয়ে, তার অহংকার নিয়ে, আমিও থাকবো আমার সংকল্প নিয়ে। দেখি বেটি কি করে। এরকম করবেন না আপনি, দোহাই আপনার, এ কিন্তু ঠিক হবে না। আমাকে দেখার জন্য এত ব্যাকুল হোস না রামপ্রসাদ। তোর এই অতিরিক্ত ব্যাকুলতা তোর জীবনে বিপদ ডেকে আনতে পারে। শ্রীহরি তোকে বললেন ধৈর্য ধরতে, সে কথা কি তোর মনে নেই? তুই যেমন নিত্য আমার পুজো করিস, পদ রচনা করিস, গান করিস, সর্বাণীকে পাশে রেখে আসনে বসে আমার সাধনা করিস, তেমনটাই করতে থাক বাবা। এর অন্যথা হলে ভারসাম্য নষ্ট হবে। সব কিছু সময় বাধা থাকে। যখন সময় হবে তুই ঠিক আমার স্বরূপ দর্শন করতে পারবি। এমন কঠিন জেদ পোষণ করিস না রামপ্রসাদ, এমন সংকল্প করিস না তুই। ও কি বলছি, নৌকো রয়েছে কিন্তু মাঝি নেই তো, তাহলে আমরা নদী পারাপার করবো কি করে রামপ্রসাদ? আমি বলি কি, আমি বরং ওদিকটা একটু গিয়ে দেখি, যদি মাঝি ভাইকে পাই। আপনি এমনভাবে থাকলে কি করে হবে বলুন তো? আমাদের কারোর কথা শুনতে চাইছেন না আপনি। মায়ের ওপর কেন রাগ করে আছেন? গুরুদেবের কথা কি আপনি ভুলে গেছেন? আমি কিচ্ছু ভুলিনি সর্বাণী, সব মনে আছে। কিন্তু আর কত পরীক্ষা দেব বলুন তো? একজন সন্তান তার মায়ের দেখা পাওয়ার জন্য কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে, মাথা কুটে মরে যাচ্ছে, অথচ মায়ের কোনো ভ্রুক্ষেপ নেই। এমন পাষাণী মায়ের পুজো আমি করবো না সর্বাণী, আমি করবো না। পরীক্ষা নেবে তো বেশ, এবার আমি মায়ের পরীক্ষা নেব। দেখি কতদিন আমার পুজো না পেয়ে মা থাকতে পারে। আমার কিন্তু বড় ভয় করছে, বিশেষ করে আপনার সংকল্প নিয়ে। যদি কোনো অনর্থ হয়? অনর্থ হলে আর কি, ঘটুক। এই তো আমি মাঝি ভাইকে সঙ্গে নিয়ে এসেছি, উনি আমাদের নদী পার করে দেবেন। চলুন, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আমি কি হেমতি রব মা তারা, আমি কি হেমতি রব, আমার কি হবে গো দিন দয়াময়ী, আমার কি হবে গো দিন দয়াময়ী, আমি প্রিয়াহীন ভজন বিহীন দিনহীন অসম্ভব, আমি কি হেমতি রব মা তারা, আমি কি হেমতি রব। মা গো, তুমি ওনাকে দেখো মা, ওনার এই অবস্থা যে আমার আর সহ্য হচ্ছে না। উনি অভিমানে তোমার পুজো করবেন না বলছেন। ওনার এই সংকল্প যে আমাকে ভাঙতেই হবে মা। তুমি সহায় হও মা, সহায় হও তুমি।